বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 2 এর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অঙ্ক নিয়ে কিছু আলোচনা করব। মানে অঙ্ক থেকে ঠিক যে ধরনের প্রশ্ন আসতে পারে আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগে এবং হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওগুলোকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। শূন্যস্থান পূরণ করো। এখানে আমাদের কিছু শূন্যস্থান দেওয়া হয়েছে বা কোনো এখানে শূন্যস্থান বলে আছে বা বলতে পারে যে ক্ষোভগুলো দেওয়া আছে, ক্ষোভগুলো সঠিকভাবে পূরণ করো। তো এক্ষেত্রে কি আছে দেখো, গুণ 6 হবে। তাহলে কোন জিনিসটাকে 6 দিয়ে গুণ করলে 6 হয়? আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি 1 দিয়ে গুণ করা হয় তাহলে সেটা সেই সংখ্যাই হয়। তাহলে এক্ষেত্রে কি হবে, 1 গুণ 6 দেখো সমান সমান 6। 3 যোগ 3 যোগ 3 এরকম মানে কি, যখন একটা সংখ্যায় যখন অনেকবার থাকে তখন যোগের সহজ পদ্ধতি কি হয় আমরা জানি, সেটা গুণ। কি আছে সংখ্যাটা আছে 3। কতগুলো 3 আছে দেখো, 1টা 2টো 3টে, তাহলে 3। তাহলে কত হলো, 3কে 3 দিয়ে গুণ করলে হয় 9। যোগ করেও দেখো, 3-এর সাথে 3 যোগ করো, তার সাথে 3 যোগ করো, দেখো 9 আসবে। তারপরটা দেখো, 2কে কত দিয়ে গুণ করলে 0 হয়? আমরা জানি যখন কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করা হয় তখন সেটা 0ই হয়। তাহলে 2কে কত দিয়ে গুণ করলে 0 হবে? 2কে দেখো 0 দিয়ে গুণ করলে 0 হবে। নেক্সট দেখো, 3 সপ্তাহ সমান সমান কত দিন? আমরা কি জানি, 1 সপ্তাহ সমান সমান, আমরা এটা রাফে করে নেবো, ঠিক আছে? আমি এটা এখানে দেখাচ্ছি, তোমরা কিন্তু পাশেই করবে না, তোমরা সেটা রাফে করে নেবে। 1 সপ্তাহ সমান সমান 7 দিন। তাহলে কত সপ্তাহ বলেছে? 3 সপ্তাহ। তাহলে 7কে 3 দিয়ে গুণ করলে কত হয়? 3 7 21। তাহলে 3 সপ্তাহ সমান সমান কত দিন হচ্ছে? 21 দিন। 5 ডজন আম সমান সমান এতটি আম। 5 ডজন আম, আচ্ছা তোমরা বলো তো 1 ডজন আম মানে কতগুলো? 1 ডজন মানে আমরা জানি 12টি। তাহলে 5 ডজন মানে 12কে 5 দিয়ে গুণ করতে হবে। 12কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 5 দুগুণ 10, হাত থাকলো 1, 5-একে 5, 1-এ 6, 60। ঠিক আছে, তাহলে 60টি আম। এবার কিছু আছে দেখো, সমস্যার সমাধান করো। রাজু গরমের ছুটিতে প্রতিদিন 8টি করে অঙ্ক করেছে, তাহলে 25 দিনে কতগুলি অঙ্ক করেছে? একটা জিনিস দেখো, প্রতিদিন সে 8টি করে অঙ্ক করেছে। আজকে 8টা, কালকে 8টা, পরশু 8টা, মানে রোজই 8টা করে অঙ্ক করেছে। তো আমরা কি জানি, এরকম রোজই যদি 8টা করে হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি কতগুলো দিন আছে? 25 দিন আছে। তাহলে এই 25 আর 8, 25-এর সাথে 8 কি হবে? গুণ হয়ে যাবে। কারণ 8 যোগ 8 যোগ 8 যোগ 8, এইভাবে 25 বার তো আমরা লিখতে পারবো না। প্রথম দিন 8, পরের দিন 8, তারপরের দিন 8, তারপরের দিন 8, এইভাবে আমরা 25 বার লিখবো না। তাহলে আমরা কি জানি, যোগের সহজ পদ্ধতি কি হয়? গুণ। তাহলে এখানে একটু ছোট্ট করে লিখে নিই যে রাজু, আচ্ছা মোট কতগুলি দিন আছে? তাহলে মোট 25টা দিন আছে। তাহলে রাজু একদিনে করে কতগুলি অঙ্ক? 8টি অঙ্ক। 8টি অঙ্ক। রাজু একদিনে করে 8টি অঙ্ক। তাহলে রাজু 25 দিনে করে 25 গুণ 8টি অঙ্ক। 25কে 8 দিয়ে গুণ করলে কত হয়? 25কে 8 দিয়ে গুণ করলে হয়, এখানে পাশে আমরা রাফে করে নেব, ওপরে 25, নিচে 8, 5-8 কত হয়? 40, 0, 4টা হাতে আছে, এই 4টা আমরা এখানে বসিয়ে নিলাম। 8 দুগুণ 16, ঠিক আছে? 16-র সাথে 4 যোগ করলে কত হয়? 20। তাহলে কত হলো? 200। তাহলে 200টি অঙ্ক। ঠিক আছে, এইটা তোমরা এমনি সামনেখানেও দেখাতে পারো কিন্তু, ঠিক আছে? উত্তর, রাজু 25 দিনে করে 25 দিনে করে
200টি অঙ্ক। রাজু 25 দিনে করে 200টি অঙ্ক। ঠিক আছে, তারপরটা দেখো, একটি নারকেল গাছে 18টি এবং আরেকটি নারকেল গাছে 15টি নারকেল আছে, দুটি গাছে মোট কতগুলি নারকেল আছে? তাহলে একটি, দেখো একটিতে আছে 18টা আর একটা গাছে আছে 15টা, তাহলে দুটি গাছে মোট কতগুলি আছে? এক্ষেত্রে কি করা হবে? মোট বললে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে মোট বললে যোগই হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে মোটের কথা থাকলে গুণও হতে পারে, সেটা আমাদের প্রশ্ন দেখে কিন্তু বুঝতে হবে। একটি গাছে আছে 18টি নারকেল। একটি গাছে আছে 18টি নারকেল, আরেকটি গাছে আছে 15টি নারকেল। নারকেল, তাহলে কটা গাছের কথা বলা হয়েছে? দুটি গাছের কথা বলা হয়েছে, তাই তো? তাহলে দুটি গাছে আছে কতগুলি নারকেল হবে? এটা আমরা কি করব? যোগ করব। 8-এর সাথে 5 যোগ করলে কত হয়? 8, 9, 10, 11, 12, 13। তাহলে কত হলো? 3। 13, 3, হাতে কত থাকলো? হাতে থাকলো 1। 1-এর সাথে 1 যোগ করলে কত হয়? 1-এর সাথে 1 যোগ করলে হয় 2, তার সাথে 1 যোগ করলে কত হয়? 3। তাহলে 33টি নারকেল। তাহলে উত্তর কি লিখবো আমরা? দুটি গাছে, এখানে কি আছে প্রশ্নে? দুটি গাছে মোট কতগুলি নারকেল আছে? দুটি গাছে মোট 33টি নারকেল আছে। দুটি গাছে মোট 33টি নারকেল আছে। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে? গুণ করো। গুণে কি আছে? 19 গুণ 6। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? 9কে 6 দিয়ে গুণ করতে হবে। 6 9 কত হয়? 54। এই যে 54, 6 9 কত হলো? 54। 54 4টা আমরা এখানে লিখবো, আর এই যে 5টা আছে, এই 5টা আমরা এই ওপরে লিখে দেবো। ঠিক আছে, 6কে কত হয়? 6। 6-এর সাথে এই 5 যোগ করলে 6-এর পরে 7, 8, 9, 10, 11। তাহলে কত হলো? 11। তাহলে কত হলো? 114। এটা কিন্তু পাশে কেটে দেবে। ঠিক আছে, তাহলে উত্তর গুণফল 114 বা নির্ণেয় গুণফল, দুটোই কিন্তু হবে। তারপরে কি আছে দেখো? 45কে 5 দিয়ে ভাগ করতে হবে। 45কে 5 দিয়ে ভাগ করলে কি হয়? 45 ভাগ 5। 5 9 45, 5 9 45। তাহলে ভাগফল কত হলো? 9। তাহলে আমরা এখানে কি লিখবো? উত্তর, আমরা এখানে নির্ণেয় লিখবো। হ্যাঁ, নির্ণেয় ভাগফল কত হলো? 9। ঠিক আছে, আচ্ছা এবার আছে কি? ফাঁকা ঘরে। এটাকে কি বলে? এটাকে বলা হয় গ্রেটার দ্যান, আর এটাকে বলা হয় লেস দ্যান চিহ্ন। এটা কখন হয়? যখন বড়, যেটা বড় সেটা কি হয়? তীর মারে, এটাই জানবে। আর যেটা ছোট সেটা তীর খায়। ঠিক আছে, তাহলে দেখো 25 বিয়োগ 5। 25-এর থেকে 5 বিয়োগ করলে কত হয়? তোমরা যদি মুখে মুখে করতে না পারো, আলাদা করে নেবে। 25 থেকে 5 বিয়োগ করলে হয় 20। 28 থেকে 11 বিয়োগ করলে কত হয়? এটাও তোমরা আলাদা করে নেবে। 28 থেকে 11 বিয়োগ করলে হয় 17। 28 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 17। তাহলে আচ্ছা এবার বলো কে বড়?
20 বড় না 17 বড়? আমরা কি জানি 20 বড়, ওই জন্য এটা এরকম হবে। এবং তারপরে আমরা কি করব, এটা মুছে দেবো। ঠিক আছে, এটা কিন্তু আমরা মুছে দেবো। 17কে 4 দিয়ে যোগ করে, 17-র সাথে 4 যোগ করলে কত হয়? 17, 18, 19, 20, 21। তাহলে কত হলো? 21। 30-এর থেকে 6 বিয়োগ করলে কত হয়? করে দেখবে, 30-এর থেকে 6 বিয়োগ করলে কিন্তু হয় 24। আচ্ছা, এবার বলো তো কে বড়, 21 বড় না 24 বড়? আমরা জানি 24 বড়। তাহলে এটা কি হবে? তাহলে 24 তীর মারবে, তাহলে 24 তীর মেরে দিক। ঠিক আছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে কিন্তু ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো করে পড়াশোনা করো। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টাটা।